আয় আয় মা, ধরা দে, ধরা দে, তোর এই অদম সন্তানকে ধরা দে মা, ধরা দে। আর তো বাবা নেই, তার বিনাশ ঘটেছে। এবার এই সন্তানের কাছে ধরা দিতে তো আর কোনো বাধা নেই মা। আয় মা, আয় আমার কাছে ধরা দে মা, ধরা দে মা। আজ আমি তোকে না নিয়ে যাবো না মা। আয় মা কাছে, আয় মা কাছে। পাপী, মহাপাপী তুই ত্রিকালনাথ। তুই আমার প্রিয় সন্তান বামাকে জলে ডুবিয়ে মারার মতো পাপ কাজ করে এখন আমার ব্রহ্মশিলা হস্তগত করতে চাস? এই পাপ কাজ করায় তোর পাপের ঘোড়া পূর্ণ হলো ত্রিকালনাথ। এইবার আমি তোকে চরম শাস্তি দেব। चतुर्भुजा सदा पातु गमने शत्रुनाशिनी खड्गहस्ता महादेवी श्रवणे पातु सर्वदा धनुर्बाणधरा देवी पातु मं विघ्न संकुले नागार्चित कटी पातु छिन्नमुण्डधरा देवी कानने पातु सर्वदा चितामन्तस्थिता देवी मानने पातु सर्वदा स्वरूपा महादेवी पातु मं क्रोधरूपिणी वज्ररूपा महामाया उत्तरे पातु सर्वदा। ओम श्रीं ह्रीं श्रीं ओम फट्। ओम श्रीं ह्रीं देवी, देवी আপনি শান্ত হন দেবী। ওদিকে যে আপনার পুত্র বামার যে বড় বিপদ। দেবী, দেবী বামা যে মরণাপন্ন। দেবী, দেবী আপনি বামাকে উদ্ধার করবেন না? হ্যাঁ, তোরা ঠিক বলেছিস। এই জগৎ সংসারের মঙ্গলের জন্য যে বামাকে আমায় উদ্ধার করতেই হবে। চল তোরা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ছোট রানীমা, অঘটন ঘটে গেছে। কি হয়েছে? কি অঘটন ঘটেছে? মন্দিরের দরজার তালা ভাঙা। এ কি করে সম্ভব? আমি মাকে শয়ান দিয়ে নিজে মন্দিরের দরজায় তালা লাগিয়েছি। তাহলে কেউ হয়তো মন্দ উদ্দেশ্য নিয়ে দরজার তালা ভেঙেছে। মন্দ উদ্দেশ্য? বামা, বামা? আপনি হঠাৎ বামার কথা তুললেন কেন? আপনি একটা কথা ভেবে দেখুন ছোট রানীমা। বামা মন্দিরের চাতালে শুয়েছিল, দরজার তালা ভাঙলো, অথচ বামা জানতে পারলো না। নীলমাধব মশাই, দরজার তালা যখন ভাঙা হয়েছিল তখন হয়তো বামা মন্দিরের চাতালে ছিল না। হ্যাঁ, সেটা হতেই পারে রানীমা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বামা কোথায়? আপনি দেখুন বামার কি অবস্থা করেছে ওই শয়তান ত্রিকালনাথ। কাঠের সিন্ধুকে বন্দি করে রেখেছে বামাকে। দেবী স্বয়ং রক্ষা করবেন বামাকে। संतुष्टा तारराज्ञी वरप्रदा तारराज्ञी स्वरूपा च तारराज्ञी प्रसिद्धिदा तारेश्वर
दंष्ट्राङ्करालिनी साविशस्मि वरदानां त्रैलङ्कार विभूषितां विश्वव्यापकतो वन्दः বড় মা গো, তুমি দেখা দাও গো বড় মা। বড় মা গো, বড় মা গো, দেখা দাও গো বড় মা। বামা, ও বামা, বামা। ओम ह्रीं स्त्रीं ॐ फट्। এখানেও তুমি? কি ব্যাপার তোমার? আমি যেখানেই যাচ্ছি তুমি আমার পিছন পিছন চলে যাচ্ছ, পিছু নিয়েছো নাকি? তাতে তো তোমার কোনো অপকার হচ্ছে না, উপকারই হচ্ছে। উপকার হচ্ছে? এই তো তুমি আমার অপকার করলে। আমি তোমার অপকার করলাম? অপকার করলে না, 100 বার অপকার করেছো। কোথায় আমি সিন্ধুকের মধ্যে বসে বড় মার দেখা পাবো ভাবছি, আর তা না তুমি ধূমকেতুর মতন উদয় হয়ে সবকিছু ভেস্তে দিলে। তুমি সিন্ধুকে বসে ভাবছো তুমি বড় মার দেখা পাবে? আরে আমি কেন ভাববো? ওই সাধু বাবা তো আমাকে বললো যে তুমি এই সিন্ধুকের মধ্যে বসো, বড় মার কথা ভাবো, তাহলেই তুমি বড় মার দর্শন পাবে। তো আমি তো সিন্ধুকে বসলাম, কোথায় বড় মা? তো তুমি এসে দেখা দিচ্ছ। ওই সাধুর কথা শুনলে তুমি বড় মার বদলে যে জমের দেখা পেতে গো। কি বলছো তুমি? জম কেন দেখা দেবে গো? আর সে সাধু বাবাই বা গেল কোথায়? তার তো দেখা নেই। তার দেখা পাবে কি করে? সে যে জমের দক্ষিণ দুয়ারে গেছে। জমের দক্ষিণ দুয়ারে গেছে? সে আবার কি কথা? তুমি যে কি বলো না, আমি তো বুঝতেই পাই না। জমের দক্ষিণ দুয়ারে গেছে মানেটা কি? এই তো সাধু বাবা তো এখানেই ছিল। আমি কথা কেন বলো তুমি? অনেক কথা হয়েছে, এবার বেরিয়ে এসো তো দেখি। আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে কথা শোনাচ্ছ। কিন্তু বড় মা, বেরিয়ে এসো বলছি। চলো। বামা, বামা, এই তো বামা। বাবা, তুই এখানে কি করে এলি? তুই তো মন্দিরের চাতালে ছিলি। সত্যি করে বল তো, তুই এখানে এলি কি করে? আমি সত্যি কথাই বলছি। ওই এক সাধু বাবা আমাকে বলেছিল রাত্রি দ্বিপ্রহরে শ্মশানে এলে বড় মার দেখা পাবো আমি। তো আমি তো তাই মন্দির থেকে শ্মশানে এলাম। তারপর ওই সাধু বাবা আমাকে বলল যে এক সিন্ধুকের মধ্যে বসে বড় মার নাম করতে, তাহলেই নাকি আমি বড় মার দেখা পাবো। তা পেলি মাতারার দর্শন? না গো, আর ওই সাধু বাবাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। বুঝেছি। এবার বল দেখি বাবা, মন্দিরের দরজার তালাটা ভাঙলো কে? চলো গো চলো, দূর থেকেই না হয় মাকে দেখবে। বললাম তো না, মাকে আমার দরকার নেই। আজকে তুমি মায়ের দ্বারে এসে মাকে দেখতে চাইছো না, মাকে ডাকতে চাইছো না, আর কাল হয়তো তোমাকেই মা মা বলে ছুটে আসতে হবে এই মন্দিরে।